এখন কিন্তু আমি চলে এসেছি বাড়িতে। এখন বলা ভুল, অনেকক্ষণ আগেই চলে এসেছি। আর ৯টা ৯:৩০ মেবি ওই টাইমে চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে আসার পর কিন্তু দেখো আমি চেঞ্জ করে নিয়েছি। আর এখন কিন্তু আমি ব্যাগটাও গুছিয়ে নিয়েছি, কেননা এক্সাম দিতে যাবো একটু পরে। আজ আছে আমাদের এক্সাম, আর আজকে থেকে শুরু আর ২৮ তারিখে শেষ। ভেবেছিলাম যে আমি তো এত মনটা খারাপ লাগছে, ভেবেছিলাম যে আমি ২৭ তারিখে মানে দ্বিতীয় সোমবারে আমি যাবো হচ্ছে তারকেশ্বর দিদিদের সাথে জল ঢালতে। বাট সেটা আমার হলো না, কেননা সোমবার দিনই আমার এক্সাম আছে। তো ওই যে বলে না, কপালে না থাকলে হয় না। ভগবানের কাছে যেতে হলে তোমার নিজের ইচ্ছার দরকার নেই, ভগবান তোমায় ডাকলে তুমি অবশ্যই তার কাছে যেতে পারবে। তো কী আর করার, যাওয়া তো হবেই না। তো এখন কিন্তু আমি ব্যাগটা গুছিয়ে নিয়েছি, আর এখনও আমি রেডি। আর এখন বেজে গেছে 10টা, আর আমি কিন্তু বেরোবো 12টার দিকে। আর কারণ আমাদের 1টা থেকে পরীক্ষা, যেতে যেতে কোনো একটা বেরোবে। আর তারপরে দিন কিছু কিছু টাইম লেগে দেখি। তো চলো এখন খাওয়া দাওয়া করে আমি হয়ে নেবো রেডি। আর রেডি শুরু হয়, তারপর দিন আমাদের সাথে শেয়ার করি। গাইস, ভাবা যায় আমরা যে কী লেভেলের মানুষ, মানে আমি আর আমার বান্ধবীগুলো, সেটা তোমাদের বলার মতন আছে আমি। কেননা আমরা সারা বছর না পড়ে পরীক্ষার একদিন রাত্রেবেলা থেকে আমরা বের করতে বসবো। আর ওই একদিন রাত্রেবেলা পড়ে আমরা মানে পুরো ঝড় উঠে দেবো, ঝড়। তো আজকে যাবো পরীক্ষা দিতে, যা ভগবান জানে পরীক্ষা কেমন হবে, কেননা সারা বছর তো বললাম সারা বছর আমরা পড়াশোনার নামই মুখে আনি না। সো ফ্রেন্ডস, এখন আমি হয়ে গেছি রেডি। আর এখন বেজে গেছে 11টা 44। আর 10 মিনিটের মধ্যে বেরিয়ে পড়বো, কারণ একটা ট্রেন আসবে, ও আসার পর তারপর বেরিয়ে পড়বো। তো আমি কিন্তু এখন রেডি হয়ে গেছি পুরোপুরি। তো চলো যাওয়া যাক, যুদ্ধ করতে গেছি, যুদ্ধ। আর এখন কিন্তু চলে এসেছি আমি রাস্তায়। আর তোমরা তো জানো যে এখান থেকে আমরা দুজনে যাই, আমি আর আমার একটা ফ্রেন্ড। তো আমি কিন্তু ওর জন্য ওয়েট করছিলাম, আর ও আমাকে বলেছে যে আমি চলে এসেছি, তুই চলে আর। এসে দেখি ওর কোনো খবর নেই। আর আজকে তোমাদের দাদাভাই বাড়িতে নিয়েছে, দিয়ে আসবে, টোটোতেই আমাদের যেতে হবে। তো ও কিন্তু এখন চলে এসেছে। আর আজকে আমাদের কপালটাও ভালো ছিল, তাড়াতাড়ি টোটোটাও পেয়ে গেছিলাম। তো এখান থেকে কিন্তু আমরা সোজা চলে এসেছি এবার ইঞ্জিনপুরে। আর ইঞ্জিনপুর থেকে দেখো এই যে আরও একটা ফ্রেন্ড, আমরা তিনজনে কিন্তু যাই একসাথে। তো তারপর কিন্তু আমরা ইঞ্জিনপুর থেকে টোটোতে উঠে পড়েছি আর চলে এসেছি কিন্তু কলেজে। আর আমাদের ফার্স্ট ডে এক্সামটা কিন্তু আমাদের কলেজেই ছিল, মানে বেতুয়া কলেজেই ছিল। আর 24 তারিখ মানে উল্টো রাতের দিন থেকে ছিল কিন্তু আমাদের পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধ বলছি কারণ আমাদের পরীক্ষা পড়েছিল পলাশি, ওই জন্য। আর আমাদের এক্সামের কিছুক্ষণ আগেই কিন্তু আমরা কলেজে পৌঁছে গেছিলাম। আমরা বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়েছিলাম, কারণ তোমরা জানোই আমাদের এখান থেকে গাড়ি পেতে সমস্যা হয়। তো ওই জন্য ভেবেছিলাম হয়তো যদি লেট হয়ে যায়। তো তারপর কিন্তু আমরা এখন চলে এসেছি, মানে যেই রুমে আমরা পরীক্ষা দেবো সেই রুম খুঁজে নিয়ে আমরা চলে এসেছি। আর আমাদের এক্সাম ডান। তো বাইরের ওয়েদারটা দেখছো, এত পরিমাণ মেঘ করেছে কি আর বলবো। আর এখানে দেখো দুই সুন্দরী। আর কলেজে দেখো এক্সাম হলেই মনে হয় মানে বোঝা যায় কত স্টুডেন্ট। তো তারপর কিন্তু আমরা এখন চলে যাচ্ছি বাইরের দিকে, কেননা বাড়ির দিকে যাবো। আর এত পরিমাণ মেঘ করেছে, ভাবছিলাম যে যেতে যেতে ভিজে না যায়, আর সেই তাই হয়েছে। আর উঠেছি এমন একটা টোটোতে যে আর বলবো, টোটোর সাইডে যে তিরপালগুলো টানানো থাকে সেগুলো টানানো ছিল না টোটোতে। আর আমরা পুরো ভিজে গেছিলাম, মানে আমার পেছন দিকটা তো পুরোই ভিজে গেছিলো। আর এখনো অবধি কন্টিনিউ কিন্তু বৃষ্টি হয়ে চলেছিল, ওই জন্য আমরা কিন্তু ছাতা মাথায় দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম। আর বৃষ্টি হলে আমাদের ওই রাস্তাটা এত সুন্দর লাগে যে তার জন্য আমরা ঠিক করেছিলাম যে হেঁটে হেঁটেই যাবো। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমাদের দুজনের বাড়ি এক জায়গায়, এক জায়গায় হলেও একটুখানি ডিস্টেন্স। আর আরেকজনের বাড়ি কিন্তু ইঞ্জিনপুরে। তো ও চলে গেছে বাড়িতে, আর আমি আর আমার এই ফ্রেন্ডটা যাচ্ছিলাম। তো তারপর আমি ওকে বললাম যে আমার একটু ভিডিও করে দে। তো এত ভালো লাগছিল কি আর বলবো, লোভ সামলাতে না পেরে আমি কিন্তু একটু ভিডিও নিয়েছিলাম। মানে হালকা হালকা বৃষ্টি পড়ছিল যদিও। আর বৃষ্টি ভিজতে আমার প্রচন্ড ভালো লাগে, কিন্তু ঠান্ডা জ্বর যে আসে ওই ভয়ে কিন্তু আমি আর ভিজি না। রিয়েল ফ্রেন্ডশিপ। আমার জুতো ছিঁড়ে গেছে, এই জুতো আমি হাঁটতে পারছি না, ওই জন্য দেখো একটা জুতো দিয়ে দিচ্ছে। আর আমরা তার কাটাই এইটা আর কিছু বলার নেই। আর যে বেশি আমাদের পাগল ছাড়া আদার্স আর কিছু ভাববে না। কিন্তু আমার জুতোটাই জাস্ট ছিঁড়ে গেল। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, রাস্তায় কাদা ছিল, আমি খেয়াল করিনি। তো পাড়াল থেকেই পা স্লিপ কেটেছে, আর স্লিপ কেটে জুতোটা আমার ছিঁড়ে গেছে। আর এখন আমাদের অবস্থা, ওর পায়ে ওর একটা, আমার একটা, আমার পায়ে ওর একটা। আর আমার জুতোটা ছিঁড়ে যাওয়াতে আমি তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, আর ও কিন্তু ওর একটা ফ্রেন্ডের টোটো নিয়ে চলে এসেছে আমাদের নিতে। যদিও আমরা চলে এসেছিলাম আর একটুখানি ডিস্টেন্সে। তো তারপর কিন্তু আমি চলে এসেছি এখন ওকে নামিয়ে দিতে, আর ও কিন্তু চলে গেল বাড়ির দিকে। আর আমিও চলে আসলাম বাড়ির দিকে। তো চলো টাটা, দেখাবেন।